মাহে রমজান মুসলমানদের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস। এই সময়ে ইবাদতের জন্য পবিত্র হারাম শরীফে সারা বিশ্ব থেকে জড়ো হয় লাখো মুসল্লি। প্রতি বছর এ সময় মক্কা নগরী মুখরিত থাকে মুসল্লির ঢলে এবং নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দিনটি ছিল ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী 1447 হিজরির রমজানের চতুর্থ দিন 21শে ফেব্রুয়ারি। সৌদি আরবে হারামাইন কর্তৃপক্ষে বরাত দিয়ে সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট জানিয়েছে, এই একদিনে 9,04,000 মুসল্লি ওমরা পালন করেছেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এর আগে গত বছরের একদিনে 5 লাখ মুসল্লি সমবেত হওয়ার রেকর্ড ছিল। গত শনিবার এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হলো। মসজিদুল হারামে মাতাফ এলাকা, কাবা শরীফের চারপাশে খোলা মার্বেল চত্বর শুধু ওমরা পালনকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়। মুসল্লিদের নিরাপত্তা ও সুশৃঙ্খল নামাজ নিশ্চিত করতে নির্ধারিত সাইনেজ মেনে চলা বাধ্যতামূলক করা হয়। হাঁটার পথে জমায়েত, নিষিদ্ধ যানবাহন চলাচল এবং পার্কিং অযথা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পাশাপাশি মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং 14টি পার্কিং এলাকা থেকে পাবলিক বাস সার্ভিস চালু রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের সময় বিশেষ করে শুক্রবার এবং মাগরিব, এশা, তারাবি ও শেষ দশকের তাহাজ্জুদের নামাজে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল নামে। যারা মসজিদে প্রবেশ করতে পারবেন না, তাদের নিকটবর্তী মসজিদ ও সুসজ্জিত নামাজ হলে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। রমজান জুড়ে মুসল্লিদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল ইবাদত নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।